ইন্ডিয়া অনুষ্ঠান হয়েছে ভাইজানেতে ভাষণ দিয়েছিল টিভিটা সব মোবাইল ধরালো ভাইয়া তোমার এটা পাইছো না আর আমি তোমার কি তা কইছে 20টা ভাঙি দিব কইছে 20টা ভাঙি দিব হ্যাঁ 20টা ভাঙি দিব কইছে বাংলাদেশ ওড়িয়া লাগছে দুইটাতে একটাই ফোনটা দেখতে দিব না এটা আমার বন্ধ করা লাগে আপনি কি আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন যেমন বিএনপি ছিল না জামাতে দেখতে আপনারা প্রশ্ন করতে আপনি কি আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন আমি এটা বলতে পারবো না আপনি কি অসুস্থ? লাল স্বাধীনতা নিয়ে আপনাকে আমি একটা রিপোর্ট দিচ্ছি আপনি বনানী নিয়ে রিপোর্টটা করা হয়েছে আপনি এটা মুখোমুখি কিনা হয়েছেন কিনা দেখেন নতুন সময় সিটি নিউজ দেখছেন নাম দেখছেন না আমি আরে হ্যাঁ তাহলে বলে দিলে নম্বর ওয়ার্ডের নেই কাউন্সিলর সচিব আছেন তবে সেবা সুবিধা ঢাকার অভিজাত এলাকা বনানী চোখ ফাঁদানো বহুতল ভবন আর ব্যস্ত নাগরিক জীবনের পেছনে লুকিয়ে আছে অব্যবস্থাপনার এক করুণ চিত্র ডিএনসিসির 20 নং ওয়ার্ড 2024 সালের 5 আগস্ট থেকে এই ওয়ার্ডে নেই কোনো নির্বাচিত কাউন্সিলর তবে নিয়ম অনুযায়ী কাউন্সিলের শূন্যতায় দায়িত্বপ্রাপ্ত হন ওয়ার্ড সচিব কিন্তু বাস্তবে সেই সচিবেরও কার্যক্রমে চোখে পড়ে না ফলে নাগরিক সেবা সৃষ্টি হয়েছে বাড়ছে হতাশা কিন্তু প্রশাসনের প্রক্রিয়া নীরবতা লাল স্বাধীনতার পর শূন্য লাল স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক পরের দিন কাউন্সিলের পদ খালি সময় গড়িয়েছে ভালো আছে মাস তবুও এই কাউন্সিলের কোনো মানুষ বাগান লাগে কার্যক্রম পাওয়া যাচ্ছে না বলেই অভিযোগ বাসিন্দার মানে এই এলাকার বাসিন্দা একজন নাগরিকের প্রশ্ন প্রতিদিন নেই তাও যদি চলতে পারে আপনার দিকে আগে গেছি কিন্তু প্রশাসনিক দায়িত্বে থাকা সচিব যদি কারো কোম্পানি নামে অভিযোগের পাহাড় ভবন আছে কিন্তু স্থানীয় রবীন্দ্রনাথ জামানের নিবন্ধনের জন্য অফিস বন্ধ কখনো বলা হয় আমাদের জন্য কি আছে বুঝলেন না এই নিউজটা অনেক বড় হইলে আমার অবস্থা শেষ হয়ে যাবে আপনি কি এই কবলিত হয়েছিলেন এই আখড়া আমরা বুঝে যাবো এটা তো বহুল মানুষ অশিক্ষিত মানুষ বুঝে যাবো এটা কোন জায়গার থেকে হয়েছে এটা আমার এখন কোন দল ক্ষমতা এলে মানে ভালো আপনাকে আমি জানতে চাই আমরা তো সাংবাদিক কোন দলটা ক্ষমতা এলে ভালোভাবে জানতে চাই পাবলিক এটার পিছনে হ্যাঁ মাত্র 100 টাকা খরচ আমি একটা কথা আমার দিয়ে সিদ্ধান্তেও আমাকে না এখন নেতা শূন্য আর কাজ চলছে না এই দেশে মানে এই আপনি একটা নেতা 100 টাকা দিয়ে সস্তায় নিয়ে যাবেন এখন নেতা শূন্য কাজ চলতেছে না এখন দেশটারে ফুটকি মারার কাজ চলতেছে দেশটারে মারার কাজ চলতেছে যে মারতেছে না এগুলো সব কি মানুষ কি মারামারি করতেছে মানুষ দেখেন শুরু হয়েছে মানে দেশে শুধু মারামারি চলতেছে দেশে নেতা শূন্য হইব ইন্ডিয়া 72 দেশ চালাইব এরপরে গোলাপপুর ক্ষমতা আইব বিনা ভোটে এছাড়া আর কোনো গোলাপপুর রাস্তা নাই ভাই গোলাপপুর কি গোলাপপুর জান ভাই জানার জানতে গোলাপপুরে সেই চিনে না চিনব সারা বিশ্ব 18 না হ্যাঁ এই 18 জাকের পার্টি পৃথিবীর বর্তমানে সারা বিশ্বের মতামত মুসলমানের জাকের পার্টি অথচ জাকের পার্টি মুসলমানের পক্ষে অথচ মুসলমানের পক্ষে জাকের পার্টির চেয়ারম্যানের বাড়িঘর ঘুরে দিছে না 5 তারিখের পরে না চ্যালেঞ্জিং দিছে না এটা চ্যালেঞ্জ দিছে ওই মোবাইলে সার্চ তো আরে বুয়া বাড়ি তো এটা নেতার রুমও ইলাইতো না নেতা আমরা তো সামান্য গুণ আর আমি তো নেতা না চ্যালেঞ্জ দিছে জাকের পার্টির চেয়ারম্যানের বাড়িঘর আবার অন্যটা মোবাইলে দিতে পারে বুয়া আপনি মোবাইলে দেখতে না বুয়া জাকের পার্টির চেয়ারম্যান কে মোস্তফা আহমেদ ফসল 800 ছেলে এরা অন্য জায়গার ফয়সালের বাড়িঘর আর আমার সব গরুগুলো দিয়ে গেছে না 5 তারিখের পরে ওই জায়গার না অন্য ঘটনা সত্য অন্যটা
আমার লাগে একটু গাইল গাল লাগাই দিই তাহলে আপনার কথা হচ্ছে এই দেশে জাকির পার্টি আসবে। দেওয়ানবাগি কে? আসার দেওয়ানবাগি রাস্তা আছে দেওয়ানবাগি তো উনি মুরিদ পুরা একটাই তাম পৃথিবীর মধ্যে যত পীর মাসে এক আছে রাসুলের পরে রাসুলের লগিয়া ইসলামের মইন পুরা অথবা জান্নাত যদি কোনো মানুষ যাইতে হয় তাইলে রাসুলের এইভাবে কালচার অনেক ভাইবেন যারা উপযুক্ত না। রাসুল যারা দুনিয়া হয়েছে না আবার রাসুল সারা জান্নাতও যেতে পারতো না। এর ফলে নবী রাসুলের পরে লোক বর্তমান বেড়াইতের যুগ আল্লাহ অলিগনে ইসলাম প্রচার করছে নতুন চলে এর পক্ষ তাকিয়া পার্টি হিজবুল্লাহ মানে আমরা মুসলমান হিজবুত তাহিরি হিজবুল্লাহ লগিয়া আমরা যে জিকির করি না আমরা শুনি যে তোরা দলাতে সংগঠন মানে ইসলামের মাঝে তারা হিজবুল্লাহ হিজবুল্লাহ আবার একটা দেশ আছে সব মিলাইয়া তোমার হিজবুল্লাহ আবার একটা চাহিয়ে আছে, জনগোষ্ঠী আছে। আবার সব ওই দেশে সবাই নাম জানে বর্তমানে ইরানে না ইয়াতে ইন্ডিয়া থেকে এই যে ইন্ডিয়া না সব দেশের ভিতরে আপনার আরব কান্ট্রি যারা হিজবুল্লাহ দেশ যেমন সৌদি দিনে হিজবুল্লাহ করি এরা দেশ ইন্ডিয়া একটা দেশ আছে সবার নেতা হলো আটশো শুরু হলে ইসরায়েল নাকি ফিলিস্তিনে নাকি ইরানের একটা অঙ্গ আছে হিজবুল্লাহ। জাকির পার্টির নাম বার করছে। এটা সংগঠনের নাম সংগঠনের নাম হচ্ছে হিজবুল্লাহ আমরা মুসলমান জাতির নেতা আপনি হিজবুল্লাহ। মানলে মানেন না মানলে নাই বললেন না, এটা তো বুঝি না, আমি তো এই দেশে থাকি দরকার নেই। ইরানে সম্ভবত ইরানে আমি মনে করি সংগঠনটা জাকির ইরানে পার্টি ক্ষমতা চলে এলে আমরা এই দেশ থেকে চলে যেতে হবে, আগে না, আগে ভাগে চলে যেতে হবে। না 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 নতুন নতুন মানে সব কিছু নতুন মানে ভালো কাজগুলো হইব এই কাজগুলো আউট তাইজুল ভাই, আপনি আর কলা বেচতেন না বা? হে তো ওইখানে মুড়িদ ওই ওর দাদা ওইখানে মুড়িদ ওই মুড়িদ ওইখানে ওর দাদা ওইখানে মুড়িদ এই জাকির পার্টি, ও জাকির পার্টির লোকেরা এতদিন পরে না তো পাইলাম সব অরিজিনাল গুপ্তচর জাকির পার্টি। अरे ताजुल जिंदगी बर्बाद हो गया সাধারণ যদি বলতে অনেক जिंदगी बर्बाद हो गया